আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণীর সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে দেওয়া আছে কি দেখি। রিমঝিম এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কতিপয় খতিয়ান উদ্দীপ্ত প্রয়োজনীয় সমন্বয়সমূহ নিম্নরূপ। এখন অমিলটা পড়ব। হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় ও বিক্রয়, আন্তঃপরিবহন, ফেরত, বাট্টা, বেতন। বেতন 9 মাসে দেয়া আছে, কিন্তু আমরা জানি 12 মাস সমান 1 বছর। যেহেতু 9 মাসে দেয়া আছে সেহেতু আরও 3 মাস নেই। 3 মাসের কিন্তু বকেয়া রয়ে গেছে, এটা আমরা বেতনের সাথে এই বকেয়াটা যোগ করব। আমদানি শুল্ক, মণিহারি, বিজ্ঞাপন, প্রাপ্য বিল। এখন একটা কথা বলি, আমি কিন্তু আগে বলেছিলাম যদি ক্রয় বিক্রয়টার অমিলে না দেয়া থাকে তাহলে সেটা বিবৃত হবে সেবা আয় বিবরণী ছক বিশদায় বিবরণীর মধ্যে হবে, কিন্তু এখানে যেহেতু ক্রয় বিক্রয়টা দেয়া আছে সেহেতু এটা হবে হচ্ছে ক্রয় বিক্রয় বিবরণী ছক। তাহলে আমরা সমন্বয়গুলো পড়ি। সমন্বয়গুলো আগে বলেছিলাম এর আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে 2 বার কাজ হবে। এখন সমন্বয়: 1. সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। 2. প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। এটা প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মণিহারিটা অন্তর্ভুক্ত আছে, সেহেতু আমরা এটা প্রারম্ভিক মজুত পণ্য থেকে মণিহারিটা বাদ দিতে হবে। 3. সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। 4. পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে। এই পরিবহন খরচটা বকেয়া রয়েছে, এটা আমরা আন্তঃপরিবহনের সাথে যোগ করব যেহেতু বকেয়া রয়েছে। যদি অগ্রিম হতো তাহলে বাদ দিতাম। এখন পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই শুল্কটা অগ্রিম যেহেতু আছে সে শুল্ক বাবদ থেকে এই অগ্রিমটা বাদ যাবে। এখন আমরা প্রশ্ন পড়ি। ক. উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ. রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এবং ঘয়ে দেওয়া আছে মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে বন্ধুরা আমরা উত্তরে চলে যাই। এখানে কয়ের মধ্যে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে সৃজনশীল 2 কয়ের উত্তর নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। এই তো বিক্রয়, এটা আমরা লিখেছি প্রথম গড়ে 4,20,000 টাকা এবং ফেরত। এ থেকে নিট বিক্রয়ের মধ্যে আমরা জানি কি কি আসবে, এটা আসবে হচ্ছে বিক্রয় এবং বিক্রয় সংক্রান্ত যতগুলো এন্ট্রি আছে সবগুলো এই নিট বিক্রয়ের মধ্যে আসবে। যেমন বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যাবে, বিক্রয় বাট্টা বাদ যাবে, এগুলো বাদ যাবে। এখানে শুধু অমিলের মধ্যে ফেরত তো এখানে দেওয়া আছে, দেখো ডেবিট করে 12,000 টাকা, কিন্তু বিক্রয়টা আমাদের দেওয়া আছে ক্রেডিট করে 4,20,000 টাকা। আমরা জানি যে যেই এন্ট্রিটার ক্রেডিট হবে তাই এন্ট্রিটার ফেরত হবে হচ্ছে ডেবিট। যেহেতু বিক্রয়টা ক্রেডিট করে দেওয়া আছে যেহেতু ফেরতটা হবে ডেবিট করে 12,000 টাকা। তো আমরা এখানে এই ফেরত 12,000 টাকা বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি 4,08,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। এখানে আমাদের কয়ের উত্তর শেষ হয়ে গিয়েছে। উপযুক্ত তথ্য হতে যে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, আমরা এখানে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে ফেলেছি। তাহলে দ্বিতীয় খতে দেওয়া আছে কি দেখো, খতে দেওয়া আছে হচ্ছে রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে শুধু বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে বলেছে, তো আমরা লিখেছি রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। যেহেতু আমাদের বিক্রিত, আমরা যখন বিশদায় বিবরণী করতে যাই তখন যে আমরা বিক্রিত পরিমাণে হেডলাইন করে যে একটা বের করি কতগুলো এন্ট্রি মান, সেই এন্ট্রি মানগুলো আমরা এখানে বের করতে হবে। তো এখানে টাকার গড় হবে 2টা, তোমরা চাইলে 3টাও দিতে পারো, আমি কিন্তু 2টা দিয়েছি। তো বিবরণ গড়ছেও আমি 3টা ঘরে এঁকেছি। তখন এখানে বিক্রিত পণ্যে ব্যয়ের মধ্যে কী কী আসবে সেগুলো কয়েকটা আমি তোমাদের বলে রাখি। আসবে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য,
তারপর নিট কয় প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ হবে। তারপরে কতগুলো এন্ট্রি আসে, পরিবহন আছে, পরিবহন আসে, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, নৌকা বহন খরচ ইত্যাদি ইত্যাদি অনেকগুলোই আছে। তো আমরা এখন এখানে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে প্রারম্ভিক মজুত পণ্যটা দেয়া আছে, তো আমরা প্রারম্ভিক মজুত পণ্যটা লিখেছি। এখানে কিন্তু একটা সমন্বয়ও দেয়া আছে, দেখো 2 নম্বরে। প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। আমি কিন্তু তখনই বলেছিলাম যে যেহেতু প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে আছে এই মণিহারিটা, সেহেতু আমরা এই প্রারম্ভিক মজুত পণ্য থেকে যদি মণিহারিটা 500 টাকাটা বাদ দেওয়া হয়, তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্যের মোট অ্যামাউন্টটা পেয়ে যাব। তো আমরা প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ মণিহারি মজুতটা 500 টাকা বাদ দিয়েছি, তো আমরা প্রারম্ভিক মজুত পণ্যটা পেয়েছি। তো এখন নিট কয়টা বের করতে হবে। তো কয় লিখেছি 2,90,000 টাকা। এই কয়ের সাথে কি কি আছে দেখো, এখানে ফেরত আছে হচ্ছে 5,000 টাকা। তো এটা আমরা কীভাবে বুঝলাম যে এখানে 5,000 টাকাটা হবে? আগে আমাদের দেখতে হবে তা কয়টা ডেবিটে আছে কিনা না ক্রেডিটে আছে। তো আমরা দেখি কয়টা দেওয়া আছে হচ্ছে ডেবিটের মধ্যে 2,90,000 টাকা। তো এই ফেরতটা দেওয়া আছে হচ্ছে, তাই আমরা বুঝতে পারবো যে যেহেতু কয়টা ডেবিটের মধ্যে আছে সেহেতু অবশ্যই তার ফেরতটা হবে হচ্ছে ক্রেডিট 5,000 টাকা। সেহেতু আমরা ফেরত লিখেছি 5,000 টাকা। তো অ্যামাউন্টটা আমরা বিয়োগ করার পরে অ্যামাউন্টটা ফার্স্ট করে লিখেছি, কারণ এইটার সাথে আরও অনেকগুলা যোগ বিয়োগ করার আছে। তো এখানে আর দেখি কি কি আছে। এখানে দেখো 3 নম্বর সমন্বয়টা, সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। বিনামূল্যে পণ্য বিতরণ, এটার জাবেদা কি হবে? জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, কয় হিসাব ক্রেডিট। যেহেতু কয় হিসাব ক্রেডিট আছে সেহেতু এটা দেখো কয় হিসাব ক্রেডিটের মধ্যে আছে, সেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ। ক্রেডিট হলে আমরা জানি যে ডেবিট না হয়ে যদি সে এন্ট্রি বিপরীতে ক্রেডিট হয় তাহলে সেটা বাদ যাবে। তাহলে এখানে যেহেতু এটা ক্রেডিটে আছে কয়টা, সেহেতু এটা বাদ যাবে। বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা, আর আমরা বিয়োগ করার পরে পেয়েছি 2,79,000 টাকা। কিন্তু এখানে আর কিছু নেই, সেহেতু আমরা এটা সেকেন্ড ঘরে লিখেছি। যেহেতু আর কি আছে এখানে, আমি বলেছিলাম আন্তঃপরিবহনটা আসবে। এই তো আন্তঃপরিবহন 6,000 টাকা, এটা আমরা নিয়ে এসেছি। এবং এখানে কিন্তু একটা সমন্বয় আছে, আমি বলেছিলাম তখন 4 নাম্বারটা, পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে। এই 3,000 টাকা যেহেতু বকেয়া রয়েছে পরিবহন খরচটা, সেহেতু এই পরিবহন খরচটা আমরা বকেয়াটা এখানে নিয়ে আসবো। এই আন্তঃপরিবহনের মধ্যে যোগ বকেয়া পরিবহন খরচটা নিয়ে এসেছি। যদিও এখানে অগ্রিম থাকতো এই প্রশ্নে, তাহলে আমরা কিন্তু এটা বাদ দিতাম। যেহেতু এটা বকেয়া আছে সেহেতু আমরা এটা যোগ করেছি, যোগ করে অ্যামাউন্টটা আমরা লাস্ট করে লিখেছি। তো আরেকটা কি আসবে, আমদানি শুল্ক। আমদানি শুল্কটা লিখেছি, এখানে কিন্তু একটা দিয়েছে সমন্বয়ের মধ্যে পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। যেহেতু অগ্রিম দিয়েছে শুল্কটা, সেহেতু আমরা এটা আমদানি শুল্ক থেকে বাদ যাবে। যেহেতু আমদানি শুল্ক থেকে বাদ যাবে, আমরা প্রথমে আমদানি শুল্ক অ্যামাউন্টটা ফার্স্ট করে লিখেছি, এই অগ্রিমটা 1,000 এখান থেকে বাদ দিয়েছি ফার্স্ট করে। তো ফার্স্ট করে বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি হচ্ছে 4,000 টাকা। তো আমরা তারপরে হচ্ছে সবগুলো অ্যামাউন্ট যোগ করেছি, আর দেখছি এখানে অ্যামাউন্ট নেই, সেহেতু আমরা সবগুলো অ্যামাউন্ট এখানে যোগ করেছি। যোগ করার পরে আমরা সমাপনী মজুত পণ্যের পরিমাণটা অ্যামাউন্টগুলো বাদ দিয়েছি। এখানে সমাপনী অ্যামাউন্ট কত ছিল, 40,000 টাকা, এগুলো আমরা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর আমরা পেয়েছি বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা এখানে বিক্রিত পণ্য ব্যয়টা শেষ হয়েছে, তখন আমরা আবার ঘরে চলে যাই। মোট মুনাফা 1,26,000 টাকা ধরে বিশদায়ী বিবরণী প্রস্তুত করো। তো বিশদায়ী বিবরণী প্রস্তুত করব আমরা এখন। এখানে কিন্তু বলে দিয়েছে মোট মুনাফা। যেহেতু আমরা মোট মুনাফাটা দেওয়া আছে সেহেতু আমরা আর মোট মুনাফাটা বের করতে হবে না, মোট মুনাফা এখান থেকে আমরা লিখতে পারবো। তো আর মোট মুনাফা ছাড়া এখন আমাদের নিট মুনাফা বের করার জন্য আমাদের মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে, অন্যান্য আয়টা যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয়টা বাদ দিতে হবে। তো এখানে আমাদের শুধু পরিচালন ব্যয় আর অন্যান্য আয়টাই আছে, সেহেতু আমরা যাই এখন
এখন যেহেতু প্রশ্নে দেওয়া আছে যে মোট মুনাফা 1,26,000 টাকা, সেহেতু আমরা এটা এখানে লিখেছি। যেহেতু পরিচালন ব্যয়টা এখান থেকে বাদ দিতে হবে, সেহেতু আমরা মোট মুনাফার পরিমাণটা এখানে লিখেছি প্রশ্নে প্রদত্ত দিয়ে 1,26,500 টাকা। তো বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে দেখো, যতগুলো ব্যয় আছে সবগুলো এই পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। তো আছে হচ্ছে বাদটা। এখানে যেহেতু আমরা জানি যে ডেবিট দিকে আসে হচ্ছে সম্পদ এবং ব্যয়গুলা, আর ক্রেডিট দিকে আসে হচ্ছে দায়, আয় এবং মালিকানার সত্যেরগুলা। সেহেতু আমরা এখানে বার্তাটা দেখব ব্যয় হিসাবে, ডেবিট হিসাবে কোন দিকে আছে দেখি। এখানে আসে হচ্ছে বার্তায় 7,000 টাকা, যেহেতু ডেবিট দিকে আছে সেহেতু আমরা সেটাই এনেছি অ্যামাউন্ট, এখানে 7,000 টাকা। এখন হচ্ছে বেতন। বেতন 9 মাসে দেয়া আছে, বেতন দেওয়া আছে 54,000 টাকা, লিখেছি এই তো 54,000 টাকা। এবং যোগ বকেয়া, 54কে 9 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে গুণ করেছি। কেন করেছি 3 দিয়ে? কারণ আমাদের আরও 3 মাসের অ্যামাউন্ট বকেয়া রয়েছে। সেই 3 মাসের অ্যামাউন্টগুলো আমরা 9 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করার ফলে আমরা 3 মাসের অ্যামাউন্টগুলো পেয়েছি, এবং পাওয়ার ফলে সেগুলো আমরা যোগ করেছি। যোগ করার পর আমরা 72,000 টাকা পেয়েছি। তো এখন আছে আর মণিহারি। মণিহারিটা 4,000 টাকা ফার্স্ট করে লিখেছি, কারণ এখানে একটা সমন্বয় দেওয়া আছে। 2, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। এই মণিহারিটা এখন আমরা মণিহারির সাথে যোগ করব। এটা প্রারম্ভিক মণিহারি মজুদ, এখন মণিহারির সাথে যোগ করার পর আমরা পেয়েছি 4,500 টাকা। এখন হচ্ছে আরেকটা হচ্ছে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন 12,000 টাকা। এটা আমরা ফার্স্ট করে লিখেছি কারণ এখানে একটা সমন্বয় আছে। সমন্বয়টা দেওয়া আছে কি, সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। আর আমরা তো প্রথমে এটা যাবে বলেছিলাম কি বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক হিসাব ক্রেডিট। যেহেতু বিজ্ঞাপন হিসাব ডেবিটে আছে, তো আমরা জানি বিজ্ঞাপন সম্পর্কে ডেবিটই থাকে, তো ডেবিট সেহেতু আছে, তাহলে আমরা পণ্য বিনামূল্যে বিতরণটা আমরা এখন বিজ্ঞাপনের সাথে যোগ করব। এই যে আমরা এখানে বিজ্ঞাপনের সাথে যোগ করেছি বিজ্ঞাপন 12,000 টাকা এবং যোগ বিনামূল্যে পণ্য বিতরণটা 6,000 টাকা। যদি এখানে আমাদের অমিলে বিজ্ঞাপনটা দেয়া না থাকতো, তাহলে আমরা শুধু এই বিনামূল্যে পণ্য বিতরণটাকে বিজ্ঞাপন ধরে এটা আমরা মাঝখানে ঘরে লিখতাম এবং এগুলোর সাথে যোগ করে ফেলতাম। এখন আমরা এগুলো অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ করার পরে আমরা মাঝখানে ঘরে লিখেছি। এখন এখান থেকে যোগ বিয়োগ করার পরে আমরা লাস্ট ঘরে লিখেছি। আমরা অ্যামাউন্টগুলো টোটাল যোগ করার পরে পেয়েছি হচ্ছে 1,01,500 টাকা। এখন এই পরিচালন ব্যয়টাকে মোট ব্যয় থেকে মোট মুনাফা থেকে বাদ দিতে হবে। তো মোট মুনাফা থেকে বাদ দেওয়ার ফলে আমরা কত পেয়েছি? 25,000 টাকা। এটা হচ্ছে পরিচালন মুনাফা। কিন্তু আমরা এখন নিট মুনাফা পাইনি। নিট মুনাফা পেতে হলে আমাদের আরও অন্যান্য আয় যোগ করতে হবে, পাশে বাদ অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে। তো অন্যান্য আয়ের মধ্যে এখন কি আছে দেখি। অন্যান্য আয়ের মধ্যে হচ্ছে প্রাপ্ত বাটটাই, যে ক্রেডিট দিকে একটা আছে না প্রাপ্ত বাটটা, কারণ আমি তো বলেছি যে আয়টা ক্রেডিট দিকেই বসে। তো বার্তাটা যেহেতু ক্রেডিট দিকে আছে সেহেতু এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। আর প্রাপ্ত বাট্টা অন্যান্য আয়ের মধ্যে শুধু একটি আছে, প্রাপ্ত বাট্টাটা সেহেতু একটা এন্ট্রি আছে, সেহেতু আমরা এটা লাস্ট ঘরে লিখেছি। লাস্ট ঘরে লিখে 25,000 সাথে যোগ করেছি। যেহেতু আর অন্যান্য ব্যয়েরও কোনো এন্ট্রি নেই, সেহেতু আমরা এখানে যোগ করে নিট মুনাফাটা লিখে দিয়েছি। তা আমরা পেয়েছি পরিচালন মুনাফা 25,000 টাকা এবং নিট মুনাফা 35,000 টাকা। তো আমার বন্ধুরা, আমার অঙ্কটা কেমন লেগেছে তো আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার বেল বাটনটি অন করে রাখবে, যাতে করে নতুন নতুন অঙ্কগুলো দিলে তোমরা তাড়াতাড়ি পেতে পারো এবং আমার নতুন ভিডিওগুলো পেতে পারো। তো ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।